পাচ্ছেন আমি কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ করতে এসেছি। তো এখানের দৃশ্যটা অনেক সুন্দর। এই সাগরে অনেক ধরনের মাছ মানে বসবাস করে। অনেক দৃশ্যটা অনেক সুন্দর। মানে আমি আরেকবার এসেছিলাম, তো তখন অতটাও আমি ঘুরতে পারিনি। এবার এসেছি, তো তখন ছোট ছিলাম, অতটাও মানে আমাদের ভাবে আমি আনন্দ করতে পারিনি। এবার অনেক মানে মজা হয়েছে। আমি গোসল করেছি এবং ঘুরেছি পুরো সৈকত, এবং সৈকতের চারদিকে যত রকমের জিনিস রয়েছে সব কিছুই আমি ঘুরে দেখেছি। তো অপূর্ব। যারা যেতে চান যে দেখতে পারেন, কারণ এটার মানে দৃশ্যটা অনেক ভালো। আপনার মনটাকে অনেক মানে খুশি করে দিবে। তো অনেকেই মজা পাবেন আনন্দে। আমি যাচ্ছি, তো দেখতে পারবেন সামনে কি আছে। আমি ওখানে আমি হেঁটে হেঁটে গিয়ে ওখানে আমি ভিডিও করতেছি। তো সকলেই সাথে থাকুন, আর ভিডিওতে একটা করে লাইক দিন এবং কমেন্ট করুন আপনারা কি কক্সবাজার কখনো গিয়েছেন, এবং কক্সবাজার ছাড়া আপনারা কি অন্য কোনো মানে জায়গায় কোনো দিনও গিয়েছেন। দেখতে পাচ্ছেন ওখানে আমি পাহাড় দেখাইছি, এখন আমি সমুদ্রের পাশে যাচ্ছি, সমুদ্রের কাছাকাছি আছি। তো আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি ওই দিক থেকে। তো আমরা যেই মানে সমুদ্র মানে যেই আমরা তীরের মধ্যে আসি, এটা মানে জনসমুখও অনেক কম, কারণ এটা একটা দর্শনীয় স্থান যেটা অনেক দূরে। এই জন্য এখন মানে মানুষের যাতায়াত একটু দূরে, এই জন্য মানুষ একটু এখানে কম ভিড় করে, এবং জায়গাটা অনেক সুন্দর। দৃশ্যটা চারিদিকে ফাঁকা, সাগরের ঢেউ কি সুন্দর, এবং ওইদিকে পাহাড়, এই জন্য অনেক সুন্দর। এখন আমি পাশে এসেছি, দেখুন ঢেউ আমার এখান থেকে আসে, মানে আমি ওইদিকে আর যাচ্ছি না, কারণ আমার পায়ে লোফার পরা আছে। তো লোফার ভিজে যাবে, ভিজে গেলে আবার অনেক ঝামেলা, তাই আমি যাচ্ছি না। আমার আরেকটা ভিডিও করবো, ওখানে আমি ঢেউটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন ঢেউ আসতেছে, আমি সরে যাচ্ছি, এখন আমি ফিরে যাবো। এই যে ঢেউ, আমি একবারে ঢেউ যেটা বড় ঢেউ ওটা পরে দেখাবো। এটা ছোটোখাটো ঢেউ যেটা আস্তে আস্তে এসে ছোট হয়ে